ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। দেখেন আমাদের টোটাল স্লাইড 1 থেকে টোটাল কয়টা আছে, 12টা। এই 12টা স্লাইডের মধ্যে দেন হচ্ছে 1 নাম্বার স্লাইড এবং 2 নাম্বার স্লাইড আমাদের হচ্ছে টপিক দেওয়া আছে, এবং 3 নাম্বার স্লাইড থেকে শুরু করে আমাদের 12 নাম্বার স্লাইড পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট দেখানো আছে। তো আমি একটা কাজ করব, আমি আপনাদেরকে স্লাইড আকারে হচ্ছে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব। দেন আমরা যখন একটা ব্রাউজারে যাব, একটা ব্রাউজারে গিয়ে প্রথমে আমরা লেখে সার্চ করব fiverr.com, কিন্তু এই ব্রাউজারে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কিন্তু সর্বপ্রথম আমাদের একটা জিমেইলের প্রয়োজন পড়ে, সবাই জানি জিমেইলের প্রয়োজন পড়ে। তাহলে হচ্ছে আমি ফাইবারের জন্যে আমি একটা নির্দিষ্ট একটা জিমেইল আমি হয়তোবা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নিলে সবচেয়ে ভালো হবে যদি আপনার পার্সোনাল একটা জিমেইল আপনি ফাইবারের জন্য ক্রিয়েট করে নেন। আর যদি ক্রিয়েট না করেন তাহলে এরকম একটা জিমেইল ইউজ করবেন যে জিমেইলটা হচ্ছে আপনার পার্সোনাল, আপনার নামের সাথে মিল আছে, এনআইডির সাথে মিল আছে, এবং ওই জিমেইল দিয়ে আপনি অন্য অন্য মার্কেট প্লেসে কাজ কম করেন। এরকম একটা জিমেইল পার্সোনাল জিমেইল, এরকম একটা জিমেইল হইতে হবে। তাহলে এরকম একটা জিমেইল ক্রিয়েট করে আপনি একটা আলাদা একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার আপনারা ক্রিয়েট করতে পারেন, ব্রাউজার নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করে ওই নতুন ব্রাউজারের মধ্যে আমি আমার জিমেইলটা আগে সেট করব। সেট করার পরে তারপরে ওই ব্রাউজারের ভিতর থেকে আমি গিয়ে সার্চ করব fiverr.com। ওকে, দেখেন আমি চাচ্ছি ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্যে আমার নতুন একটা ব্রাউজার লাগবে। তার জন্যে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে দেন হচ্ছে আমি অ্যাড নিউ প্রোফাইল এখানে ক্লিক করব, করে তারপরে আমি কি করব, কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি। আগে করার পরে আমাকে বলা হয়েছে একটা ব্রাউজার ক্রিয়েট করতে পারবো, তো আমি আমার SW নাম দিয়ে একটা ব্রাউজার ক্রিয়েট করে ডানে ক্লিক করে এই যে একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে। হওয়ার পরে দেন কাস্টমাইজে ক্লিক করে ওই ব্রাউজারের আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তো আমি একটা কাজ করি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এবং এই ব্রাউজারটা সেট করার পরে আমি নিচে ব্রাউজারটা আসবে, রাইট বাটনে ক্লিক করে আমি ব্রাউজারটাকে প্রিন্ট টু টাস্ক বার করে দিব। করে দেওয়ার পরে এখন যদি এখান থেকে ডিলিট করে দিই, ব্রাউজারটা কেটে দিই, তখন নিচে সেট করা আছে না, সেট করা আছে। তো এরকম একটা ব্রাউজার আগে ক্রিয়েট করব। করার পরে ওই ব্রাউজারের ভিতরে হচ্ছে আমি কি করব, জিমেইলে ক্লিক করে আমার যে নতুন জিমেইল অথবা আমার আগের যে জিমেইলটা যেটা ভালো, এই জিমেইলটা আমি এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করব, আমার জিমেইলটাকে সাইন ইন করব, ঠিক আছে। সাইন ইন করার পরে তারপরে এই ব্রাউজার থেকে হচ্ছে আমি এখানে সার্চ বারে লিখব হচ্ছে fiverr.com লিখে আমি সর্বপ্রথম fiverr.com-এ আসব। এখন এই যে জিমেইলটা এখানে লগ ইন করবো, ওই জিমেইলের আন্ডারে হচ্ছে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, বুঝছি সবাই? ওকে, আমি যখন ফাইবার অ্যাকাউন্টে আসবো, fiverr.com-এ আসার পরে দেখেন উপরে অনেকগুলো মেনু আছে, এর ভিতরে বিকাম এ সেলার নামে একটা মেনু আছে, ওই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার পরের পেজে নিয়ে যাবে। আমি কিন্তু সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা সেলার আর একটা বায়ার। তো আমি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আমি যখন এখানে ক্লিক করব, আমি ক্লিক করার পরে বিকাম এ সেলার, তখন এই পেজটা আসবে। এই পেজ আসার পরে এই পেজ থেকে বিকাম এ সেলারের মধ্যে আমরা আবার ক্লিক করব। করার পরে তারপরে আমার এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে। তো এই ফুল প্রসেসিংটা আমি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি, কারণ আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, এখানে আমি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব। আর আপনারা যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তখন আপনাদের বিশেষ করে মোবাইল ডাটা দিয়ে আপনারা ল্যাপটপটা কানেক্ট করে দেন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে বেস্ট হবে। এরপরে যদি মোবাইল ডাটা না থাকে তাহলে আপনারা ওয়াইফাই দিয়ে করে নেবেন। তবে একটা কথা মনে রাখবেন, একটা ল্যাপটপ দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করা যায়, সো খুব সাবধানে ক্রিয়েট করবেন। এবং আপনি যে তথ্যগুলো দিবেন ফাইবারে সবগুলো আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তথ্যগুলো দিয়ে দিবেন। তাহলে আপনারা যখন fiverr.com-এ আসবেন তখন এরকমভাবে বিকাম এ সেলার লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। করার পরে সেকেন্ড স্লাইডে হচ্ছে এরকমভাবে থাকবে বিকাম এ সেলার, এখানে ক্লিক করার পরে আমার এরকম পেজটা আসবে। 3 নম্বরে হচ্ছে এরকম পেজ আসবে। আসার পরে প্রথমে বলা হয়েছে কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ফেসবুকের মাধ্যমে ফাইবারটাকে লগ ইন করবেন কি না, এটা কিন্তু করবেন না। তারপরে কন্টিনিউ উইথ গুগল দিয়েও আমরা করব না। তারপরে কন্টিনিউ উইথ
অ্যাপল দিয়েও আমরা করব না। আমরা কি করব, নর্মালি জিমেল, আমার যে জিমেলটা আছে ওই জিমেলটা এখানে দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। সবাই বুঝছি? হ্যাঁ, এনআইডি কার্ডের সাথে লাগবে না। মোট কথা হচ্ছে এনআইডি কার্ডের যে নামটা আছে আপনার, ওই নামের সাথে কিছু অংশ মিল থাকলেই হবে, ঠিক আছে? জিমেলটা ওকে, এই জিমেলটা এখানে দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে মেন কাজ। ওকে, একটা জিনিস মনে রাখেন, ফাইবার অ্যাকাউন্টটাকে আপনি এ টু জেড সবগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু একটা জিনিস চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা ফাইবার অ্যাকাউন্ট থেকে কখনো চেঞ্জ করা যাবে না। যেইটা ক্রিয়েট করার সময় দিবেন ওইটাই থেকে যাবে যতদিন এই ফাইবারটা থাকবে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে আমার চুজ এ ইউজার নেম। আপনি একটা ইউজার নেম দেন আর একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড তো আপনার নিজের মতো করে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই, পরে চেঞ্জ করতে পারবেন। কিন্তু ইউজার নেমটা যা দিবেন ওইটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না আমার এই ফাইবার অ্যাকাউন্টের জন্য। তাই হচ্ছে ইউজার নেমটা খুব চিন্তা ভাবনা করে দিব। অনেকে মনে রাখতে পারেন অথবা বলতে পারেন যে আমি যেহেতু এসইউ নিয়ে কাজ করি, তাহলে আমি যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি ওই ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা আমি এসইউ এক্সপার্ট দিয়ে দিই। দিয়ে দিলে আমি সবচেয়ে ভালো হবে যে ক্লায়েন্ট যদি আমার অ্যাকাউন্টে আসে তখন আমার ইউজার নেম দেখবে এসইউ এক্সপার্ট, তখন আমাকে বেশি প্রায়োরিটি দিবে, এরকমটা চিন্তা করতে পারি। আচ্ছা, আমার কোয়েশন হচ্ছে, আপনারা এখন এসইউ নিয়ে কাজ করতেছেন, কিছুদিন পরে অন্য টপিক নিয়ে কাজ করার ইচ্ছা জাগবে না? ইচ্ছা জাগবে। এসইউ নিয়ে তো সবসময় কাজ করবেন না, অথবা অন্য কিছু টপিক নিয়ে ইচ্ছা জাগতে পারে। তাই আমি কি করব, ইউজার নেমটা এরকম একটা নাম দিব যে নামটা দেওয়ার পর আমি যে কোনো সার্ভিস আমি দিতে পারবো। তাহলে কোন ধরনের নাম দিতে পারি বলেন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলে গ্রাফিক্সের কাজ করতে পারবেন না। তাহলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো হয়, আপনার যে পার্সোনাল নাম আছে ওই পার্সোনাল নামটাই ইউজার নেম হিসেবে দিয়ে দিবেন, ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনার পার্সোনাল নামটাই ইউজার নেম হিসেবে দিয়ে দিবেন, ঠিক আছে? এইটা দেওয়ার পরে তারপরে আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পরে এরকম একটা পপ আপ আসবে, বলবে আপনার জিমেলের মধ্যে ওরা ফাইবার থেকে একটা মেসেজ পাঠাইছে, আপনি কনফার্মেশন করেন, ঠিক আছে? তো আপনি যাবেন হচ্ছে আপনার জিমেলে। আপনি জিমেলে যাওয়ার পরে এরকম একটা মেসেজ পাবেন ফাইবার থেকে, নো রিপ্লাই, ফাইবার অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিমেলের ভিতরে এরকম একটা মেসেজ পাবেন যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তখন আপনারা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে আপনার জিমেলটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে তারপরে হচ্ছে আপনি এরকমভাবে একটা পপ আপ পাবেন, এরকম আপনার একটা পপ আপ পাবেন। এই পপ আপে বলবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, এখন আপনি এডিট ইউর প্রোফাইল এই অপশনে ক্লিক করেন। ওই অপশনে আপনারা ক্লিক করতে পারেন, করে এই অপশনে ক্লিক করবেন, করার পরে এরকম একটা পেজ পাবেন। এরকম একটা পেজ পাবেন যে পেজের মধ্যে লেখা আছে ইউর ফুল নেম। তখন আপনার এনআইডি কার্ডের যে ফুল নামটা আছে ওই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমার কাজ শেষ। এরপরে দেখেন আপনার এনআইডি কার্ডের ফুল নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে আমার আরেকটা কাজ করে নিতে হবে, দেন সেটা হচ্ছে এই যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজের পরিবর্তে আপনাদের ইমেজটা দিবেন, এবং যে ইমেজটা ইউজ করবেন ওই ইমেজটা আপনার একটা প্রফেশনাল একটা ছবি হইতে হবে, দেন হাসি খুশির একটা ছবি হইতে হবে। তারপরে আপনার ইমেজটা হচ্ছে স্পষ্ট এইচডি আকারের ছবিটা হইতে হবে, 3টা। এবং 4 নাম্বার হচ্ছে আপনার ইমেজটাকে আপনি এসইও করে যে কিওয়ার্ডগুলোর কথা বলছি, আপনারটা যদি এসইও রিলেটেড সার্ভিস হয়ে থাকে, এসইও অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, প্রত্যেকটা থেকে 5টা করে 15টা কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে আপনার ছবিটাকে এসইও করে তারপরে এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরেই হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। বুঝছি সবাই? এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সম্পূর্ণ প্রসেস, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, আগে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলো বাছাই করে নেবেন, রিসার্চ করে নেবেন, করে তারপরে ইমেজটাকে আগে এসইও করবেন। পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে এখানে ক্লিক করে ইমেজটাকে আপলোড দিয়ে দিতে পারবেন, তখনই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবারে কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই ধাপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ হচ্ছে আশা করি মোটামুটি সঠিক পর্যায়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন।